হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন প্রায় 4:30 মতো বাজে আর আমি দেখো রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি কোথায় যেতে চলেছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আজকে তো জামাই ষষ্ঠী, তোমাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আর মেয়ে ওদিকে এখনও ঘুমোচ্ছে, হাজবেন্ড গেছে চা খেতে। ও চাটা খেয়ে এসে তারপর আমরা সবাই মিলে বেরোবো, মা, বাবা, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার বাবা, সবাই মিলে আমরা যাচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো এখন বেরিয়ে পড়ি। ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মেয়েটাকে তুলবো, এরকম সিম্পলি যাব এখন, কারণ তো এখন ভোরবেলা। তো যাই হোক, চলো আবার তোমাদের কাছে পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, যেহেতু আমরা বাড়ির সকলে মিলে যাচ্ছি আর বাবা রয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু একটা গাড়ি ভাড়া করেই যাচ্ছি। তো সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা, বেশ আনন্দ হচ্ছিল, কারণ অনেকগুলো দিন পরে আবার কোথাও বেরোলাম। সেই তোমরা দেখেছো, আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম আমার মামার বাড়ির ওখানে, তারপর আমার দিদির বাড়ি, আমার মাসির বাড়ি ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম, তারপর এই এতগুলো দিন পর আবার বেরোলাম। তো তোমরা তো জানোই জামাই ষষ্ঠীর দিন আমরা যাচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি ছিল, সেই জন্য ঘরে বসে কেন কাটাবো, তো আমরা ঘুরেই আসি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, এখন বলছি না। দেখো ভোরের সূর্যটা এই উঠছে, কি ভালো লাগছে তাই না বলো তো? তো দারুণ লাগছে বেশ ভোরবেলা যেতে, ভোরের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। এত ভালো লাগছে হাওয়াটা যে কি বলবো তোমাদেরকে। তো এসি তো রয়েছে গাড়িতে, কিন্তু আমরা এসি চালাচ্ছি না। এই ভোরের সুন্দর হাওয়া খেতে খেতেই আমরা এখন চলেছি এই ফাঁকা পথ দিয়ে। তো এত সুন্দর চারিদিকটা সবুজ, যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে সবুজ দেখে। সবুজ তো আর দেখতে পাই না, সারাক্ষণ চারিদিকে বাড়ি দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছে চোখগুলো, যে সবুজ দেখে মানে চোখগুলো এবারে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। জোর করে নিয়ে যাচ্ছি তোমাকে। কি খাচ্ছ? কি খাচ্ছ? দিও না ওই সব বিস্কুট সকাল সকাল। হ্যাঁ বিস্কুট খাবে তো, হ্যাঁ বিটা নিয়ে দাও। ফাইনালি আমরা অনেকটা পথই চলে এসেছি, একটুখানি ব্রেক নিয়েছি, যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছি, কারোরই কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য একটু চা বিস্কুট এইসব খাওয়া হচ্ছিল। আমি আর কিছু খেলাম না এই সকালবেলা। একটুখানি মেয়ে দেখো, মেয়ের কিন্তু শরীরটা ভালো নয়, গাড়িতে উঠলেই শরীরটা খারাপ হয়ে যায়। তো এই আর কি, ভালো লাগছে না, কিছুই খাচ্ছে না, যত না খাচ্ছে ততই আরও শরীরটা খারাপ করছে। বমি করেছিল দু একবার, এই যে এখন একটু ঘুমোচ্ছে। একটু ঘুমিয়ে নেওয়ার পর শরীরটা বেশ চনমনে হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো ফাইনালি কিন্তু আমরা কাছাকাছি চলেই এসেছি। তোমরা তো সকলেই জানো বাঙালির দুদিনের ঘোরার জায়গা তো দীঘা, সব থেকে বড় জায়গা হচ্ছে দীঘা দুদিনের জন্য হলে। তো বাঙালি দীঘা যাবে না এটা হতেই পারে না, সে 10 বার 4 বার যতবারই হোক না কেন। তো দীঘা একটা আলাদাই অনুভূতি সমস্ত বাঙালির কাছে, বলতে পারো যতই দূরে দূরে ঘোরা হোক না কেন, কিন্তু দীঘার একটা আলাদাই মজা থাকে, আমার কাছে মনে হয় সেটা। তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। তোমরা তো জানোই আমরা বিশ্বকর্মা পুজোর সময় দীঘা যাই, জানি না এবারে যাওয়া হবে কি না, আশা করছি যাওয়া হবে না, মনে হয় অন্য কোথাও হয়তো যাব, কিন্তু ছুটিটা তো মিস করা যাবে না, অন্য কোথাও অবশ্যই যাওয়ার প্ল্যানিং আছে। শরীর মন সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমরা যাব, অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আমরা কিন্তু ফাইনালি দীঘাতে ঢুকেই পড়েছি। আমরা কিন্তু ওল্ড দীঘাতেই ছিলাম, তোমরা বরাবরই জানো আমরা ওল্ড দীঘাতেই থাকি দীঘা গেলে আর কি। আর এদিকে দেখো হোটেলে ঢুকে এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন আমি স্নান টান করে এলাম। তো বাইরে প্রচণ্ড রোদ গরম, তো সেই জন্য ফোন নিয়ে গিয়েছিলাম না। আমরা তো এসে টিফিন খাওয়া দাওয়া করলাম, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু কি টিফিন খেলাম সেটা দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে। এত খিদে পেয়ে গেছিলো, ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, লুচি আর ঘুগনি। এই ছিল আজকে আমাদের সকালের টিফিন। 9:30 10টার দিকে বোধহয় আমরা টিফিন খেলাম। তো এই যে আমাদের রুমে এখন আছি আমরা, পাশে একটা রুম নেওয়া হয়েছে আর এই রুম একটা, দুটো রুম, তো সবাই মিলিয়ে মিশে থাকা হবে। আর এই যে মেয়েরও স্নান হয়ে গেছে, আমি স্নান করব, মা হচ্ছে
বাথরুমে গেছে, মা বেরোলে আমি যাব। হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, যদিও রুমটা অগোছালো হয়ে গেছে এখন। এই যে এই হচ্ছে আমাদের রুমের মেন দরজা। আর এই হচ্ছে ওয়াশরুম, যেখানে মা এখন স্নান করছে। ঢুকেই সামনেই ওয়াশরুম, আর এদিকে হচ্ছে এই আমাদের বেড। তো বেডের অবস্থা খুব একটা ভালো নয়, চারিদিকে জামা কাপড় ছড়ানো। আর এই যে আমার মিঠি রানী কি করছে। তো আর বেডের পাশে দুটো বেড টেবিল রয়েছে, আর এইদিকে টিভি, আর এইদিকে একটা হচ্ছে বেড টেবিল আছে। এদিকে আমাদের ব্যাগপত্র, আর ওইদিকে রয়েছে ব্যালকানি। তো এই যে ওই তো ব্যালকানি নেই তো না, এই হচ্ছে এখানে দড়ি টাঙানো আছে। এই হচ্ছে আমাদের ব্যালকানি, কিন্তু পড়ে গেলে ক্লিপ তো নেই। আর ওই দেখো ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই দেখো এই হচ্ছে ব্যালকানি থেকে ভিউটা খুব একটা ভালো নয়। এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, তার সঙ্গে আয়না। আর এখানে তো আমাদের ব্যাগপত্র রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। চলো আবার পরে দেখা হচ্ছে, একদম লাঞ্চ করতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আমরা লাঞ্চ করতে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ, ভাত, ডাল, একটা তরকারি, সবজি, মাছ, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল। সবটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এই যে মাছের ঝালটা দেখো। আর এখানে হচ্ছে আমাদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা বললাম নিজেরাই নিয়ে নেব। তো এই যে দেখো, খাওয়া দাওয়া এখন সেরে নেব। খাওয়া হয়ে গেছে। দেখার রুমটা আমাদের, দেখার ঠাম্মি যে এই যে রুমটা, এই যে আমাদের রুম, এই যে আমাদের এসি, এই লেখা আমরা দেখে টাকা। এখানে একটা আয়না আছে, একটু গরমের বিরক্তি লাগছে। এখানে একটা আয়না আছে। হাই দেখো দাদু ভাই, দেখো দাদু ভাইকে কেমন বকছে। দেখো এই বকছে তাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন দেখতেই পাচ্ছ ঘুম টুম সেরে একদম রেডি শেডি হয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন প্রায় 5টা মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, জগন্নাথ মন্দির যাব। সেই জন্য হাজব্যান্ড আরে গেছে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, খাওয়া দাওয়ার অর্ডার দিতে আর কি। তো তার জন্যই আমরা একটু ওয়েট করছি, ওরা এলেই আমরা বেরিয়ে পড়বো। তো মন্দির তো বন্ধ হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি মন্দিরে ঘুরে এসে একটু শিবজির ধারে বসবো। আর বাবাকে রেখে যাচ্ছি ঘরেই, মন্দিরে আর নিয়ে যাচ্ছি না বাবাকে। ঘরে এসে থাকবে, ভালো থাকবে। আর আমরা যখন মন্দির থেকে এসে সি বিচে যাবো তখন বাবাকে একটু নিয়ে যাব। তো এই আর কি। তো চলো এখন বেরিয়ে পড়ি, একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়ে, মা সবাই আমরা রেডি হয়ে গেছি। তো ঘুম তো মানে অনেক ভোরে উঠেছিলাম, তার জন্য খুবই ঘুম পাচ্ছিল, কিন্তু তবু 4:30টার মধ্যে উঠে পড়লাম। আর তো এই তো ঘুমালে তো আর হবে না, একটা দিনের জন্য বেড়াতে এসেছি, ঘুরে নিতে হবে। বাড়িতে গিয়ে আবার তো ঘুম আছেই। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই ছোট গেটটা দিয়ে ঢুকা যাবে মনে হচ্ছে, না বেড়ানোর ওটা কি জানি। এই তো গেটে এখানে ঢুকা যাচ্ছে। সামনে বিনামূল্যে ছুটে রাখার ব্যবস্থা রয়েছে। 6 নম্বর গেটে ছুটে রেখে দাঁড়িয়ে কি করবে তাহলে? সেই বড় গেটটা দিয়ে যাবে নাকি? হ্যাঁ
বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো আমরা মন্দিরের সামনে চলেই এসেছি। দেখো এখন কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন আর প্রচণ্ড গরম, মানে কিছু বলার নেই, সব কিছুই বেশি বেশি। তো যাই হোক, দেখো কত চারিদিকে জুতো সব রাখা রয়েছে, আমরাও জুতো রেখে দিয়েছি গাড়িতে। এটা একটা আমাদের সুবিধা হয়েছে। এই যে আমরা এখন ঢুকছি মন্দিরে। মন্দিরে ঢোকার সময় তো আমি একটু ভিডিও করছিলাম, বললো এখন বন্ধ করে দাও, ভিতরে গিয়ে ভিডিও করবে। তো যাই হোক, প্রত্যেকটা মন্দিরে তো ভিডিও করা বারণ থাকে। তো যাই হোক, এই মন্দিরে আপাতত এখনও ভিডিও করা অ্যালাউ ছিল, জানি না কবে বলতে কবে বন্ধ করে দেবে। তো চলো, ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি অনেকটা লাইন পেরিয়ে। আর ভীষণ সুন্দর মানে ভেতরটা, আর অনেকটাই বড়, জানি না ঘুরে শেষ করতে পারবো কিনা, মেয়েটাও তো হাঁটবে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। তো এই যে এইদিকে মন্দির, চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য, নতুন মন্দির, নতুন সব কিছু। আর তোমাদেরকে যতটা পারবো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব। চলো দেখতে থাকো। আমার কাছে বেরিয়ে ভিডিওটা করবে। চলো যাচ্ছি তো। তো চলো, আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। আর চারিদিকটা প্রচুর বড় এরিয়া, ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেল। একদম দিনের আলোয় ঢুকেছিলাম, অন্ধকার করে বেরোচ্ছি একদম। তো চলো এখন বেরিয়ে যাব, আর বাইরে গিয়ে দেখা হচ্ছে। এখানে প্রচণ্ড ভিড়, কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, একদম বাইরে গিয়ে দেখা হচ্ছে। গাইস, আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম সি বিচের ধারে। তো ওখানে এসে একটুখানি খাবার অর্ডার দিতে না দিতেই চলে এলো বৃষ্টি। তো বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল। আমরা তো খাবার দাবার নিয়ে চলে এলাম হোটেলে। তো তারপর আর সি বিচে ঘোরাই হলো না, তোমাদেরকে সমুদ্র আজকে দেখাতেই পারলাম না। তো একদম পরের দিন সকালে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালেই আমরা কিন্তু বেরিয়ে যাব বাড়ি। তো ঘোরা হয়ে গেল, একদিনের জন্য এসেছিলাম। আর এখন যাচ্ছি আমরা মোহনায়। ভোর ভোর উঠে আমরা একটু দেরি করে বেরোবো, 9টা সাড়ে 9টা নাগাদ টিফিন করে তারপর বেরোবো। তো এদিকে দেখো, আমরা কিন্তু এখনও মোহনার দিকে যাচ্ছি। আর কাল রাত্রে ফোনে চার্জও ছিল না, বৃষ্টিতে পুরো সন্ধ্যেটা আমার ভেস্তে দিল। একটুও সি বিচের ধারে বসতেও পারলাম না, না কোনো ছবি তুলতে পারলাম না, ভালো করে খেতে পারলাম। বৃষ্টি 2বার 3বার চলে এলো, দাঁড়ানোরই জায়গা নেই, এত পরিমাণে ভিড়।
সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, যখন বৃষ্টি হচ্ছে সবাই দোকানে ঢোকার চেষ্টা করছে, তো ভিড় হচ্ছিল, একদম ভালো লাগছিল না। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মোহনায়। তো এখন ভোর 5:30 মতো বাজে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো আজকেই আমরা বাড়ি ফিরে যাব, মোহনাটা ঘুরে তারপর হোটেলে গিয়ে গোছকাজ করে নিয়ে টিফিন করে তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক ঘোরা হয়ে গেল। তো এই যে সবাই, চলো এখন যাই সামনের দিকে এগিয়ে। এবারে দীঘাতে এসে একটুও শান্তি পাইনি, যে ঘুরতে এসেছি মন ফ্রেশ করার জন্য, একটু মানে কি বলবো, নিজের মন থেকে একটু শান্তি পাওয়ার জন্য একদম শান্তি মেলেনি। এবারে দীঘা এসে একদম ঘিঞ্জি ভিড়, আর তোমরা বলো না, যা মানে হোটেলের রেট, মানে কি বলবো, আকাশ ছাড়া দাম, কোনো ঠিক ঠিকানা নেই। যে যেমন পাচ্ছে তেমনভাবে নিচ্ছে, যে যেমনভাবে যাকে টুপি পরাতে পারে। তো একদম খারাপ পরিস্থিতি। আমার তো একদম দীঘায় এসে এবারে শান্তি হয়নি মনে, মানে মনে হচ্ছিল কখন বাড়ি যাব। এত ঘিঞ্জি, এত ভিড়, প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গায় ভিড়। কোথাও মানে খাবার অর্ডার দিয়েও শান্তি নেই, কোথাও খেতে গিয়েও শান্তি নেই, কোথাও কিনতে গিয়েও শান্তি নেই, কোথাতেও শান্তি পেলাম না। তো আজকে সকালে একদম মন প্রাণ ভরে এনজয় করেছি, খুব মন থেকে শান্তি পেয়েছি, খুব ভালো ঘুরেছি আজকে সকালটা। ভোরবেলা এসেছিলাম বলে দেখো কিন্তু প্রচণ্ড ফাঁকা চারিদিকটা, অতটাও কিন্তু ভিড় নেই সেই দীঘার মতন। একদম ভালোভাবে ছবি তুলেছি, রিলস বানিয়েছি, ঘুরেছি, এনজয় করেছি পুরো 8টা সাড়ে 8টা পর্যন্ত। তো যাই হোক দীঘাতে এসে আর দীঘার হাওয়া যেন একদম এখন কিন্তু সমুদ্রে আমরা এনজয় করছি। তো মোহনাতেই রয়েছি, অনেক ফটো ভিডিও রিলস সব কিছু হয়ে গেছে, এবার একটুখানি জলে হাঁটাহাঁটি করছি। আর মেয়ে ওদিকে কি কেনাকাটা করবে সেই জন্য চলে গেছে, আর ওই যে মা আর বাবা দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে যাচ্ছে হাজব্যান্ড। তো ভীষণ সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, মানে রোদটা খুব একটা নেই, তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। তো চলো এবার চলে যাবো, কারণ আমাদেরকে তো আবার রুম ছাড়তে হবে, সব গোছগাছ রয়েছে। তো চলো, খুব ভালো লাগছে সমুদ্রের পাড়ে ঘুরতে, কার না ভালো লাগে বলো তো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। যেটা বলছিলাম তোমাদেরকে, দীঘাতে সমুদ্রের ধারে বসলে মন প্রাণ কীরকম জুড়িয়ে যায় বলো তো। তো বসার তো একটু জায়গা নেই, তো নেই, বসতে যাওয়ার সুযোগই পেলাম না, তার আগে বৃষ্টি চলে এলো। তো কি বলবো তোমাদেরকে আর, তো দীঘাতে যেন গরম হাওয়া বইছে, ঢেউও নেই ভালোভাবে, মানে কি বলবো, একটা মানে ঘিঞ্জি পরিবেশ, একটা মানে কি বলবো তোমাদেরকে বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক দীঘাতে এসে এবারে মানে আমার আর সেকেন্ডবার যাওয়ার একটু ইচ্ছে হচ্ছে না। এই মন্দিরটা হয়ে এত ঘিঞ্জি হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, মানে চিন্তার বাইরে। তো যাই হোক চলো আমরা এখন সকলে মিলে সকলের মতো করে নানান রকমের টিফিন খাচ্ছি, যে যার মতো করে। তারপর একটু টিফিন খেয়ে মন ভরে মাছ দেখে নিলাম। আর এবারে যেটা সব থেকে ইচ্ছে ছিল সেটাই করে উঠতে পারলাম না, কারণ এবারে আমাদের উদয়পুর যাওয়াও হলো না, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম, আর ক্যাঁকড়াও কষা খাওয়া হলো না। একটা দিনে আর কত কিছু করবো বলো তো। তো যাই হোক একটু দেখেই মনটা শান্তি করে নিলাম, আর গরমের জন্য কিছু ভালোও লাগছিল না। তো মোহনাতে গিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়েছি, মন ঠান্ডা করেছি, মাথা ঠান্ডা করেছি, দিয়ে বাড়ি এসেছি। তো যাই হোক কি সুন্দর লাগছিল মাছগুলো। আমার তো ক্যাংড়া কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব বলো, গরমে যদি নষ্ট হয়ে যায় নিয়ে যেতে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু এতটা জার্নি করব, তাই ভগবানকে একটু স্মরণ করে নিলাম যে বাড়ি যাওয়া পর্যন্ত সব কিছু যেন ভালোই হয়ে যায়, ভালোই আমরা বাড়ি ফিরে যেতে পারি। তো এই যে আমরা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমরা কিন্তু এখানটাতেই থাকি বরাবর। তো বেশ ভালো লাগে এই জায়গাটা, চারিদিকটা তো বাজার রয়েছে, যে কোনো জিনিস আমরা সবসময় হাতের কাছেই পেয়ে যাই। তো এই জন্য এখান ছেড়ে আর আমরা কোথাও যেতে ঠিক পছন্দ করি না। তো এই আর কি। তো চলো দীঘা, টাটা, আবার কোনো একবার তোমার সাথে দেখা হবে। আর দীঘার সমুদ্র তোমাকে বলি, এবারে কিন্তু তোমার কাছে এসে আমরা একটুও শান্তি পাইনি, অল্প একটু শান্তি পেয়েছি, সেই জন্য আবারও অপেক্ষায় রইলাম তোমার সাথে দেখা হওয়ার। চলো একদিনের দীঘা ট্রিপ আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমাদের তো ভীষণ মজা হয়েছে, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর অনেক বেশি করে সাবস্ক্রাইব করো।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।